হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা দশম শ্রেণীর টেস্ট পরীক্ষায় যারা সম্পূর্ণ মার্কস আনতে চাও বাংলাতে, তাদের জন্য আজকের ভিডিওটি বানানো। আজকে আমি তোমাদের গল্প, কবিতা এবং প্রবন্ধ থেকে 100% কমন সাজেশন দিতে চলেছি। যারা এই কোশ্চেনগুলো ভালোভাবে প্রিপেয়ার করে যাবে, তাদের কিন্তু গল্প, কবিতার, প্রবন্ধে সম্পূর্ণ মার্কস আসতে চলেছে তোমাদের দশম শ্রেণীর টেস্ট পরীক্ষায়। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে আমরা গল্প থেকে সাজেশন দেখব, দেন কবিতা থেকে দেখব, দেন প্রবন্ধ থেকে দেখব, ঠিক আছে? তো সবার প্রথমে গল্প থেকে যে কোশ্চেনগুলো আমাদেরকে রেডি করতে হবে সেগুলো হলো, নাম্বার 1, আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা এ কথা কাকে বলেছিলেন? 2 নম্বর, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, বক্তা কোন দিনটিকে সবচেয়ে দুঃখের বলেছেন? 3 নম্বর, ভালো হবে না বলছি, কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তা এমন উক্তি? 4 নম্বর, এবার মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার, এগুলি কে কাদের বলেছিলেন? 5 নম্বর, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, সংকল্পটি কি? 6 নম্বর, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কার খোঁজ করা হচ্ছিল? 7 নম্বর, মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং একটু তারিফই করলেন, তারিফ করার কারণ কি? 8 নম্বর, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দই নয়, কি ধরনের কাজ হরিদার অপছন্দ? 9 নম্বর, মিথ্যেবাদী কথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে? ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই স্টুডেন্টস, এই যে সাজেশন ভিডিওগুলো বানাই, এগুলো বানাতে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। তো আমি কি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি না? কাইন্ডলি স্টুডেন্ট, যারা আমাকে সাপোর্ট করতে চাও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর শুধু সাপোর্টের জন্য না, সাবস্ক্রাইব করে বেল আইকনটা এই জন্য প্রেস করতে হবে, কারণ কি শুধু বাংলা না, প্রতিটি সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন টেস্ট এক্সাম এবং ফাইনাল এক্সামের জন্য, ফাইনাল মাধ্যমিক যাতে সম্পূর্ণ মার্কস আনতে পারো, সেই জন্য কিন্তু সম্পূর্ণ অ্যাকুরেট সাজেশন এই চ্যানেলে পেয়ে যাবে, শুধু একটি সাবজেক্টে না, প্রতিটি সাবজেক্টে। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবা, ওকে, যাতে ভিডিও আসলে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার কিন্তু করে দিও, ঠিক আছে? এক লাইক তো বানতা হ্যাঁ না, কেমন একটা লাইক করো, ওকে, লাইক করো কিন্তু, আর সাবস্ক্রাইবটা করে নাও, ওকে। চলো নেক্সট, 10 নম্বর, আরও বেশি অপরিচিত মনে হইল, উদ্দিষ্ট ব্যক্তি বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি? 11 নম্বর, তবে এই বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? 12 নম্বর, হরিদার জীবনে এইরকম বহু রূপের খেলা দেখিয়েই এরকম চলে যাচ্ছে, কীরকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যায়? 13 নম্বর, নদের চাঁদ সব বোঝে, নদের চাঁদ কি বোঝে? 14 নম্বর, একটু কারেকশন করে করে দিলে ছাপাতে চলে যায়, কে কি ছাপানোর কথা বলেছেন? 15 নম্বর, এসো আমরা কুস্তি লড়ি, কাকে এই কথা বলেছিল? ঠিক আছে। 16 নম্বর, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের ভয় করিতে লাগিল কেন? ঠিক আছে, এটা একই কোশ্চেন হতো, ওকে। 18 নম্বর, অমৃত ফতোয়া জারি করে দিল, অমৃত কি ফতোয়া জারি করেছিল? সেম কোশ্চেন এটা, ওকে, এটা সেম কোশ্চেন, এটা সেম কোশ্চেন। 20 নম্বর, বড় মানুষের কথাটা শোনো, বুড়ো মানুষের কোন কথাটা শুনতে বলা হয়েছে? সেম কোশ্চেন, ওকে। এসো আমরা কুস্তি লড়ি, কে কার সাথে কুস্তি লড়তে চেয়েছিল? নেক্সট কোশ্চেন, তপন মামার বাড়িতে কেন এসেছিল? ঠিক আছে। তো স্টুডেন্টস, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের জন্য একটা গুড নিউজ দিয়ে দিই, সেটা হলো তোমরা যারা মাধ্যমিকের অঙ্কের 90% প্লাস স্কোর করতে চাও, ঠিক আছে, তাদের জন্য আমরা মাধ্যমিকের অঙ্কের একটি স্পেশাল ব্যাচ নিয়ে এসেছি, যেটা সম্পূর্ণ ফ্রি, ওকে। আর সেমভাবে তোমাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা থাকে ম্যাপ পয়েন্টিংয়ে, ভূগোল আর ইতিহাসের ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের অনেক বড় প্রবলেম থাকে, এখানেই তোমাদের কিন্তু নাম্বারটা কাটা চলে যায়। যাতে ইতিহাস আর ভূগোল ম্যাপ পয়েন্টিংয়ে সম্পূর্ণ মার্কস আনতে পারো, সেজন্য ইতিহাস, ভূগোল, ম্যাপ পয়েন্টিংয়ে সম্পূর্ণ ফ্রির একটা কোর্স নিয়েছি। দুটাই কোর্স সম্পূর্ণ ফ্রি। তোমরা যদি করতে চাও তাহলে সাফল্য ফর ক্লাস 10 অ্যাপে যাও, ওকে, প্লে স্টোর থেকে ইনস্টল করো, অথবা কারো ইনস্টল থাকলে আপডেট করে নাও, এখানে তোমরা সেই কোর্সটা পাবে। অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু এই অ্যাপে আছে। আর এই সাফল্য যে মাধ্যমিক অ্যাপ আছে, এটা কিন্তু সম্পূর্ণ পশ্চিমবঙ্গের নাম্বার 1 এডুকেশনাল লিডিং প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো এখানে যাও, এখানে শুধুমাত্র তোমাদের যে ফ্রি কোর্স সেটা না, সাজেশন, এখানে তোমাদের হয়ে গেল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সম্পূর্ণ ম্যাথ বইয়ের সলিউশন এবং প্রতিটি সাবজেক্টের একদম অ্যাকুরেট মক টেস্ট দেওয়া আছে, ঠিক আছে? সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, যেই মক টেস্টগুলো দিলে তোমাদের এমসিকিউ কিন্তু ফুল মার্কস আসবেই আসবে, ওকে। আর এগুলো সব কিছু একদম ফ্রি। তো যাও প্লে স্টোর থেকে এখনই সাফল্য ফর ক্লাস 10 অ্যাপটা ইনস্টল করে নাও, ঠিক আছে? আর এই কোর্সগুলোই কিন্তু এই অ্যাপের মধ্যেই পেয়ে যাবা, ওকে। চলো নেক্সট আমরা দেখে নিই কবিতা থেকে কি কি আছে। 1 নম্বর, আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবিতাটির রচয়িতা কে? 2 নম্বর, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেমন ভাবে এলো? 3 নম্বর, এবার মহানিশার শেষে কে আসবে? 4 নম্বর, এ অলঙ্ক পিত ঘুষিবে জগতে, কোন বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন? 5 নম্বর, সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস শব্দটির অর্থ কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? আর এই কোশ্চেনগুলো শুধুমাত্র তোমাদের টেস্টের জন্য না, মাধ্যমিকের জন্য কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট, ভালোভাবে লিখে রাখবা প্রত্যেকটা কোশ্চেন, ওকে, আর প্রিপেয়ার করে নিবা। 6 নম্বর, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান কেমন ছিল?
7 নম্বর ঘাস জন্মালো রাস্তায়, কোন রাস্তায় ঘাস জন্মালো? 8 নম্বর কৃপণ আলোর অন্তঃপুরে, আলোর কৃপণতার কারণ কি? 9 নম্বর নদীলার কৃতির অদল হেরি বীরবরে, কৃতুর অদল শব্দটির অর্থ কি? 10 নম্বর পৃথিবী হয়তো গেছে মরে, এ সম্পর্কে কবি বলার কারণ কি বা এমন বলার কারণ কি? 11 নম্বর বিদ্রুপ করেছিল ভীষণকে, কিভাবে বিদ্রুপ করেছিল? 12 নম্বর কে কবে শুনেছ পুত্র ভাসে শিলা জলে, ওকে, বক্তার এমন মন্তব্যের কারণ কি? আচ্ছা আমি যে শুধু তোমাদের মাধ্যমিকের সাজেশন দিই এমন না, ক্লাস 11 এবং ক্লাস 12এরও সাজেশন দিই, কিন্তু তোমরা যদি চাও যে তোমাদের ক্লাস 11-12এর সাজেশনের আগে তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য সাজেশনগুলো আগে দিয়ে দিই যাতে তোমরা প্রিপেয়ার করার সময় পাও, তাহলে সবাই কমেন্টে MORE মোড় লিখে দিও, ঠিক আছে? যদি অনেকগুলো মোড় থাকে তাহলে তোমাদের সাজেশনগুলো সবার আগে দিব এবং একটা সাবজেক্ট না প্রতিটি সাবজেক্টে আমি সাজেশন দেবো, সেই জন্য সবাই কমেন্টে MORE মোড় লিখে অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়ে দিও, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের লাভ রিয়েক্টটা ওয়েট করবো। আর একটা সিক্রেট জিনিস, যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো সবাই কমেন্টে মোড় লিখো, তাহলে আমি বুঝতে পারবো যে এতদূর পর্যন্ত ভিডিও কারা কারা দেখছো, সবাই মোড় লেখো, ওকে? চলো নেক্সট 13 নম্বর ওরে এই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? 14 নম্বর রক্ত মুছি শুধু গানের গায়ে, কথাটির অর্থ কি? 15 নম্বর কন্যারে ফেলিল যথা, শব্দটির অর্থ কি? 16 নম্বর এলো ওলা ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? 17 নম্বর হায় বিধি বা মম প্রতি, বক্তার এমন মন্তব্যের কারণ কি? বক্তা হবে এটা, ওকে? 18 নম্বর তোমায় নিয়ে বেড়াবো গান, গান কোথায় বেড়াবে? 19 নম্বর ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্য করেছেন? 20 নম্বর সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি? তোমরা যদি চাও যে এগুলো কোশ্চেন লিখবা না, ডাইরেক্ট পিডিএফটা তোমরা নিতে চাও, সেই ক্ষেত্রে তোমরা সম্পূর্ণ পিডিএফটাও নিতে পারো, ঠিক আছে? তাহলে তোমাদের সুবিধা হবে। কিন্তু ডিসক্রিপশন আর পেন কমেন্টে দেখো একটা হোয়াটসঅ্যাপ ট্যাবের লিঙ্ক আছে, ওকে? সেখানে অলরেডি 60,000+ স্টুডেন্ট জয়েন হয়ে আছে, তুমি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, ঠিক আছে? আর কমেন্টে PDF লিখে দিও, PDF যদি তোমার দরকার হয়, ঠিক আছে? তাহলে PDF লিখে দিও, এই পিডিএফটা তুমি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে, তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, ওকে? নেক্সট হয়ে গেলে আমাদের প্রবন্ধ থেকে দেখবো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কী কী কোশ্চেন আছে। দেখো আমি বলতে বলতে হাঁপায় যাচ্ছি, ঠিক আছে? কিসের জন্য? শুধুমাত্র তোমাদের যাতে ভালো রেজাল্ট হয় তার জন্য, তাই তো? তো কাইন্ডলি লাইক করে সমস্ত ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, ওকে? নেক্সট 1 নম্বর কোশ্চেন সোনার দোয়াত কলমে যে সত্যি হতো, বক্তা সোনার দোয়াত কলমে কিভাবে জেনেছিল সোনার দোয়াত কলমের কথা, ওকে? ইতিহাসের ঠাই কিন্তু তার পাকা, ইতিহাসে কার পাকা ঠাই, ওকে? নেক্সট 3 নম্বর অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত? 4 নম্বর তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে, তার ফলে বলতে কি বোঝানো হচ্ছে? 5 নম্বর আমাদের অলঙ্কারগণ শব্দের ত্রিভুজ কথা বলেছেন, শব্দের ত্রিভুজ কথা কি? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ওকে? 6 নম্বর মাধ্যমিক ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। 6 নম্বর কোশ্চেন যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে, দুটি শ্রেণী কি কি? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 7 নম্বর দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। 8 নম্বর লেখক শ্রীপান্ত ছোটবেলায় কিসে হোম টাস্ক করতেন? 9 নম্বর এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, কোন নেশার কথা বলা হয়েছে? 10 নম্বর অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, কার কথা বলা হয়েছে? 11 নম্বর কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে অস্পৃশ্য? 12 নম্বর এক সময় বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল কিভাবে? 13 নম্বর তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে লেখকদের লেখালেখি? একই কোশ্চেন এটা, ওকে? নেক্সট লাস্ট শুধুমাত্র 3টা কোশ্চেন আছে। পারি তোমার দিন ফুরাইয়েছে কথাটি কে বলেছিলেন? ঠিক আছে, পারি। 16 নম্বর এতে রচনা উৎকট হয়, রচনা উৎকট হয় কিসে? 17 নম্বর প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে লেখক মনে করেন? ঠিক আছে, এগুলো ছিল তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভালোভাবে প্রিপেয়ার করে যাও, তোমাদের টেস্ট এক্সামও এখান থেকে প্রচুর পরিমাণে কমন আসবে এবং তোমাদের মাধ্যমিকের প্রিপারেশনও কিন্তু এখান থেকে ভালো হয়ে যাবে। যখন তুমি কোশ্চেন অ্যান্সার এগুলো খুঁজবা, এগুলো করতে করতে তোমার আরও কিন্তু অনেক কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এবং বাকি সাবজেক্টে যদি সাজেশনগুলো চাও তাহলে এখানে লাস্টে একটা প্লেলিস্ট দেখতে পারবা, এই প্লেলিস্টে ক্লিক করবা, এখানে তোমাদের টেস্ট পরীক্ষার সমস্ত সাজেশন এক জায়গায় পেয়ে যাবা। ঠিক আছে, একটা প্লেলিস্টের মধ্যে। অবশ্যই ভিডিওটা লাইক করো, সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। আর যারা যারা আমার ফ্রি কোর্স করতে চাও অবশ্যই সাফল্য ফর ক্লাস 10 অ্যাপটার মধ্যে জয়েন করে নাও। অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট ইনস্টল করে রেখেছো, তো অ্যাপটাকে আপডেট করে নিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।